এই অঞ্চলের প্রকৃতি নষ্ট করা হয়েছে। আগে বৃষ্টির পানি নদীতে প্রবাহিত হতো, এখন তা জমে যাচ্ছে, পাহাড় ভেঙে ফেটে পড়ছে। মন্তব্যটি করেছেন গণেশ সিং রাওয়াত নামের উত্তরাখণ্ডের একজন জুয়েলারি দোকানের মালিক। বিজ্ঞানী রবি চোপড়ার দাবি, হিমালয়ের পাথর খুবই নরম, এখানে বন কাটা মানে বিপদ বাড়ানো। কিন্তু সরকার ৬,০০০ পুরনো দেবদারু গাছ কাটার পরিকল্পনা করেছে, যা সম্পূর্ণ পাগলামি। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে প্রকৃতির বিরূপ প্রভাব এখন স্পষ্ট। গত কয়েক বছরে বন উজাড়, অবৈজ্ঞানিকভাবে বাড়িঘর নির্মাণ ও জলধারার পথ বন্ধ হওয়ায় বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। স্থানীয়রা বলছেন, প্রকৃতি ধ্বংস করার ফলে এখন সবাই ভুগছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, হিমালয়ের ভঙ্গুর পাহাড়ে আরও অবকাঠামো নির্মাণ মানে ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। এই সমন্বয় ভয়াবহ বন্যা এবং ভূমিধস তৈরি করছে। বিজ্ঞানী রবি চোপড়ার দাবি, আরও বেশি সতর্ক হতে হবে। রাস্তা, বাঁধ, রেললাইন নির্মাণে সতর্কতা জরুরি, কিন্তু সময় ও বাজেটের অভাবে তা হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ী সংঘের প্রধান সুমের সিং পানওয়ার দাবি, আগে মানুষ নিরাপদ জায়গায় বাড়ি বানাতো, এখন নদী বা ঝর্ণার পাশেই বাসা বাঁধছে। বিপদ এলে তারা প্রকৃতির দোষ দেয়। উত্তরাখণ্ডে গত ১০ বছর বন্যার পরিমাণ বেড়েছে ৪০%। প্রতি বছর প্রায় ৫০০ হেক্টর বন উজাড় হচ্ছে, যা ৭০০টি ফুটবল মাঠের সমান। টিহরি বাঁধের আশেপাশে ১০,০০০-এর বেশি পরিবার উচ্চ ঝুঁকিতে বসবাস করছে। এই সংকট সমাধানে স্থানীয় সম্প্রদায়, সরকার এবং বিজ্ঞানীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রকৃতির সঙ্গে সঠিকভাবে বসবাস না করলে ভবিষ্যতে আরও বিপদ আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।